ভিলেজ কুকিং ব্লগে সবাইকে স্বাগত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন আজকের ভিডিওটা কি নিয়ে আমরা এসেছি আর কি করব এটা এখন বলছি না, সবকিছু রেডি করি তারপর আপনাদের বলছি, দেখতে থাকুন। হ্যাঁ, ইয়া এতগুলো হাড়ির মাঝে একখান শোল নিয়ে আইছো। এতগুলো হাড়ির মাঝে একখান শোল নিয়ে আইছি মানে যে এত হাড়ি দিয়ে শোল মাছ হবে কিন্তু তা নয়। ও তাহলে কি হবে? এত হাড়ি দিয়া অনেক কিছু ব্যাপার আছে। এই যে হাড়ি নিয়ে এসছে, আমাদের হাড়ি আরো রাখা আছে, আরো হাড়ি রাখা আছে। এই যে প্রকৃতির মাঝে চলে এসছি এত দাবদাহ গরমের ভিতরে, কারণ এখানে জামাইবাবু কি রান্না করবে তুমি? আজকে তো আমি রান্না করব, নিয়ে আসি সুন্দর শোল মাছ, আর এই শোল মাছ দিয়ে রান্না করব আমশোল সঙ্গে সর্ষে বাটা দিয়ে। আর আমরা এই যে এত সুন্দর হাড়িগুলো নিয়ে এসছি, এই যে ঘন জঙ্গলের মাঝখানে, এখানে কিন্তু পাখিটা বেশি আছে। ওই দেখুন ডাকছে, পাখি ডাকছে, ঠিক আছে? এই ঘন জঙ্গলের মাঝখানে আমরা চলে এসেছি। এই ঘন জঙ্গলের মাঝখানে কোনো পুকুর নেই, পাখিরা জল খেতে পারছে না, তাই আমরা আজকে চিন্তা ভাবনা করেছি যে আমরা 16-17 খানা হাঁড়ি নিয়ে এসেছি। এই হাঁড়ি গাছের ডালে ডালে সুন্দর করে বেঁধে দেবো, পাখিরা জল খাবে, তারপরে আমরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমরাও বাড়ি। তো দাবদাহ গরমের সময় এই গভীর জঙ্গলে না কোথাও একটা পুকুর না কোনো কিছু আছে, তো সেই জল আজ হাঁড়িতে করে বেঁধে গাছে ঝুলিয়ে দেবো, তারা আনন্দ করে খাবে। আর মাঝে মাঝে আমরা আসবো জল চেক করতে, যে জল আছে কিনা। কি বলো ভাই তুমি? একদম। তাহলে আজকে আমাদের লক্ষ্য হচ্ছে পাখিদের জল খাওয়ানো, তার মাঝে আমশোল খাওয়া, তাই তো? হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে জলে আর এক নাম জীবন, এটা নতুন করে বলার কিছু নাই। এই দড়িটা খুলবো তো, তুমি সোজা চলে যাও। ঠিক আছে, আমরা খুব ভালো দড়ি নিয়ে এসছি, পচবে না জলে, তাড়াতাড়ি নষ্ট হবে না। তোমার ভাত কত দূর? ভাত আমার এদিকে প্রায় হবো। হ্যাঁ, তুমি এই যে মাছ কাটতে শুরু করে দিয়েছি। মাছ কাটতে শুরু করে দিয়েছো? হ্যাঁ, ঠিক আছে, আমি দড়িটা ছাড়াই আমি বাঁধতে বসে দেবো। আমি কেন তাড়াতাড়ি ভাতটা পাইছি কও তো? নিচে বসে বেঁধে নেবো তো? হ্যাঁ, এখানে বসে বেঁধে নেবো তো? হ্যাঁ, সব বান্ধে না, ওই জায়গা বসে। এই দেখো, ঠিক আছে, একদম একদম পারফেক্ট। হ্যাঁ গো, হ্যাঁ, হ্যাঁ, ফাইন। ওকে ওকে, আমার ভাত প্রায় হয়ে গেল। ভাত হয়ে গেল, তাহলে হাঁড়ি নিয়ে যা, হাঁড়ি সেদ্ধ দিয়ে দে ভাতে। ওই মাপের একটু বড় হলে অসুবিধা নেই। তিনটে বান্ধা হয়ে গেল, সুন্দর করে বেঁধে নিয়ে চলে যাবো। দেখি এবার হাঁটি হয়েছে নাকি, না হাঁটি হয়নি। হাঁটি হলে ভালো হতো। একটা আমি বেশি হয়ে যাবে না গো, যাইবো। যাইবো 25 গ্রামের মতন না 50 গ্রামের মতন দেওয়া হয়ে গেল। আচ্ছা, বাটিয়ে দিচ্ছি, তোমার যা প্রয়োজন মতন তুমি নিও। তুই একটা গাছে চাপতে পারবি ভাই? হ্যাঁ, পারবি তো? এখন আমি শোল মাছ ভাজবো, কড়াই চাপাই দেবো। আজকে আমাকে চলে এসেছে নতুন কড়াই, দিয়ে দেবো সর্ষের তেল। যাইবো আবার কড়াইটা কি নতুন মনে হচ্ছে? আজকে নতুন কড়াই, ভিলেজ কুকিং ব্লকে নতুন কড়াই, নতুন কড়াই হয়েছে। কে কিনেছে কড়াইটা? এটা হ্যাঁ, কে কিনেছে? হ্যাঁ, আমাদের প্রসেন ভাই কিনেছে। হোসেন ভাই। হ্যাঁ,
বাটা কমপ্লিট। যাবো হ্যাঁ আমরা আমাদের কাজে চলে গেলাম। যাও 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 যাও। জল নিতে হবে এবিটা। হ্যাঁ আগে আগে কি এর ভিতরে জল ভরে বাঁধবে না আগে খালি তো ওই যে আমাদের ছোট ড্রামটা, এই ড্রামটা জল ভরো আর ওই হাড়ি ইটা নাও, মগ নাও। মগটা নাও। যাইবো হ্যাঁ একটা রাখলাম, ঠিক আছে? হ্যাঁ একটা তোমার এরিয়াতে তুমি বাঁধবা। একটা আমার এদিকে। আমি একটা কথা করতে আইলাম। এই যে হাড়ি বান্ধা দেখে তোমার কিছু মনে পড়ে? এই হাড়িবান্ধা হয় রস পড়ে। না না, শ্বশুরবাড়ি গেছো, ও মিষ্টি জানি। দই মিষ্টি হাড়িতে করে করে নিয়ে গেছো। এখনো পলাশি পাওয়া যায় ভাই। আমি যতবার যাই মিষ্টি তো এখনকার দিনে যে ওই তোমার ওই বাক্সের মধ্যে ভরে দেয়। আমি হালার পা হালারে কই শালা আমার মাটির হাড়িতে ভরে দাও, তাহলে একটু মান সম্মান একটু বেশি বাড়বে। বেশ বেশ। জামাই আইছে। আপনারা কি কখনো দেখছেন আপনি যখন হাড়ি নিয়ে যায় ওর স্ট্যাটাস দেয়? না না, স্ট্যাটাস দিচ্ছে কখনো? কিছু কিছু জিনিস আছে দেখানোর প্রয়োজন হয় না, এরপরে মুখে দেখাবা। বললে মানুষ বিশ্বাস করে। আবার কি বলবা? তুই যে সেইবারে বললি যে শ্বশুর বাড়ি যাবো 100 টাকার মিষ্টি নিয়ে বললি প্যাকেটটা বড় দাও। কোথায় কবে কইছিস? হ্যাঁ সেদিন বললি। আমি 400 টাকার মিষ্টি নিয়ে যাই। কত? 400 টাকার। বললো কি হ্যাঁ। প্যাকেটটা বড় 400 দিও। টাকার মিষ্টি। বলে কি প্যাকেটটা বড় দিও, 100 টাকার মিষ্টি দাও, প্যাকেটটা বড় দিও। এটা না এগুলা কিন্তু তুমি ভাজলে না এটা বলেছো। না না এগুলো তো আমাকে বাজে সেদিন কথা। আর এটা শুনেছিলাম। কখনোই হবে না। বেশ তাহলে কল কল কিয়া যায় মেরি শাশুড়ি के पास। হ্যাঁ। ঠিক আছে ও হ্যাঁ শাশুড়ি গাছ কল কি আছে? এখনকার দিনে মিষ্টি কিন্তু 400 টাকার কেউ নিয়ে যায় না, অত মিষ্টি এখন কেউ খায় না। খাই না। আমার শ্বশুর বাড়ির লোক জানো কত? কত লোক? হ্যাঁ কম সে কম 20-25 খান লোক। বুঝলা? মুখটা একটু বন্ধ কর, মুখটা একটু বন্ধ কর। সত্যি শ্বশুর বাড়ি গেলে খরচা করে এটা। খরচা করে। হ্যাঁ চলো অনেক গল্প হয়েছে, এখন আমরা হাড়ি বানতে যাবো আর জলও লগে নেবো। আমার হাতে জল, আমাদের মিশন স্টার্ট। তাড়াতাড়ি চল। এই গাছটা দিবি নাকি একটা? সত্যি তুমি খুলে গেল। এই টুপি আমি পরে নিচ্ছি। এইখানে বানবে কি না ওই ডালটা বানবে? কোনটাতে দেবো? হ্যাঁ এইটার উপরে দি। হ্যাঁ ওই উপরে জল দিতে অসুবিধা হবে তো? কিনে এলে তো হতো। একটা কাজ করলে হয়, দাঁড়া আমার টোটোটা নিয়ে চলে আসবো, ছাদে উঠতে যাবো। আমি একটা বুদ্ধি পাইছি। কি? আসছে ওটা বাঁধতে থাকো, জল দিতে থাকো। হয়েছে ভাই? হ্যাঁ বাঁধা রেডি। হ্যাঁ রেডি রেডি? গ্রাম সমেত দিবি? না, ওঠা। আরো জোরে। এই নাও। ও দারুন দারুন দারুন। ওখান থেকে জল আরো 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 আরো। বাস। এই যে হ্যাঁ দারুন হয়েছে। হয়েছে এই না? হচ্ছে আমাদের সেই কুয়ো, কপি কল ওইখানে, আর এই হচ্ছে কুয়োতে জল তুলে দিলাম। তাহলে ফার্স্ট স্টার্টিং করে দিলাম। হ্যাঁ এই পাখি তোমার জন্য জল দিয়েছি। এখানে একটা জিনিস ভালো দাদা, জলটা ঠান্ডা থাকবে, কারণ হচ্ছে গাছপালা ছায়াটা এখানে রয়েছে। ফুল করে দেবো নাকি একদম? হ্যাঁ হয়েছে? হ্যাঁ এই যে বেশি এই যে, লোড হয়ে গেলে হ্যাঁ। চলে আসো। বাহ দারুন দারুন দারুন। কেমন হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে? এই হেভি ফার্স্ট ক্লাস নাম্বার 1। हमने हमने बांधा हमने চলো আগে চলো नेक्स्ट। ওই দেখো ছাতু, কই ওই দেখো। হলুদ ছাতু, ওটা হলুদ ছাতু। হ্যাঁ হলুদ ছাতু খাওয়া হবে। এই তো আর দুদিন পরে এই সবে থেকে শুরু আমাদের প্রথম বউনি এবছরের। দেখা দিল। আমাদের প্রথম বউনি। দেখা দিল মানে কি না? হ্যাঁ এ বলতে চাইছে খুবই শীঘ্রই তোমরা সবাই মিলে আসো আর আমাকে খুঁজে খুঁজে বের করো আর সুন্দর করে রান্না বান্না করে খাও আর দর্শকদের দেখাও, তাই না? একটাই চোখে পড়ছে। একটাই পড়েছে, যাই হোক নেক্সট টাইম। হাসি ভাই দিচ্ছ। এই যে হনুমান তোমার লেজ, এক মিনিট। তারা উঠেনি। এই যে পিছনে গুজে নেবে। কোন দিক দিয়ে উঠে দিবি? সেই দিক দিয়ে দিবি। ধরুন। হারিয়ে যাচ্ছে। চলো চলো আস্তে 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 আস্তে। আমার মিষ্টি পড়ে যাক কিন্তু হাড়ি না ভাঙে। এই তো কত কষ্ট হলো না।
এইবার ধন্যবাদ দাও আমার দড়িটাকে। এইবার দড়িটা ওই সাইড দিয়ে দিয়ে যেখান থেকে আমরা তুলবো সেখান থেকে ফেলে দিয়ে ঝুলিয়ে দাও। যাক যাক, উঠো এই তো উঠেছি। যাক দাদা, এই সাইডে একটু, হ্যাঁ 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 হ্যাঁ, এই দেখো। বাস বাস, আর দেবো ঠিক আছে। अभी तो भाई दिन है, बत्ती जलाने की जरूरत नहीं। একটু বাতি তো জ্বালা। দেখো প্রায় তো অনেক দূর চলে এলাম। এই যে দারুণ একটা জায়গা পেয়েছি। এই গাছটা ভালো হবে। এটা দিলাম। উঠতে পারবে গাছে? তাহলে আগে দাও। হ্যাঁ 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 এই যে এইখানে একটা ঝুলি দাও। আরে সব ঠিক আছে, মনোবল তো দিয়েছো, হ্যাঁ আবার কি, হ্যাঁ এটাই দরকার। এই যে মনোবল দিয়েছো। ভাই, কোন জায়গাটা দেবো বলো তো? এটা হ্যাঁ এইখানটা দেখি, কোনখান? এইখানটায়। ধরিস, হ্যাঁ ধরছি। হারিয়ে দিস না। স্যার দিতেছি না ভাই, না হারিয়ে দে ভাই। চললো। হ্যাঁ जोर से मारो, हेयो आरो जोरे, हेयो जोर से मारो। ए তোকে দোল দোল দিচ্ছি তো আমরা। ওটা ধরে ঢেলে দাও, জল কম আছে তো ঢেলে দাও। মনে হচ্ছে যেন খেজুর গাছের রস ওই পড়ছে। ওই জল, এই আস্তে আস্তে, এই যে পড়ে গেল জল। আমি আস্তে আস্তে চেষ্টা করছি একদম। চেষ্টা করো, হ্যাঁ জলটা নিয়ে চলে আসো। হ্যাঁ এটাতে জল ভরেই দিলাম। এটা তো কাছে দেবো, টুনটুনি পাখির জন্য দিলাম। হ্যাঁ হ্যাঁ টুনটুনি পাখির জন্য ছোট একটা দিলাম। ঠিক আছে, ওখানটা বসবে। হ্যাঁ বুঝতে যাবে। এটাতে টুনটুনি আসবে তাই তো? হ্যাঁ আপনারা যে যেখানেই আছেন, বাড়ির ছাদের উপর হোক, আশেপাশে গাছ হোক, যদি জলের ব্যবস্থা না থাকে সবাই একটু বাড়ির ছাদেতে একটু জল রাখবেন। হয়তো যদি পারেন এরকম গাছে কিছু কিছু জল বেঁধে দেবেন। আমরা প্রত্যেক বছরই করি, তো এবছর আপনাদের সামনে তুলে ধরলাম। তো আশা করি এই গরম যেতে যেতে দিয়ে একবার হয়তো আপনাদের এই ভিডিওগুলো জল দেওয়া ব্যবস্থাটা আবার করব, আবার আপনারা দেখতে পাবেন। এই যে যে জল দিচ্ছি এখন, এই জল মোটামুটি 5-7 দিন 10 দিন থেকে। এই তো ভাই ওইখানে দাঁড়া, ওইখানে দাঁড়া, ওইখানে দাঁড়া, ওইদিকে যাবো, দেখি ওইদিকে একটা গাছে দিয়ে দেবো, অত দূর আসিস না। তো যেটা বললাম সবাই এই চেষ্টাটা করবেন। अभी ना চাপলাম। চাপো, আমি জলটা নিয়ে আসছি। চাপো। এটা কি গাছ? এটা হচ্ছে গিয়ে তোমার, এটা গাছটা কি গাছ বল, চিনলাম না। মোল নাই? বসেন, সুন্দর করে আগে বাঁধো, তারপরে জল দেবো। এটা কি একটু নিচে হলো? ও দারুণ দারুণ, পারফেক্ট। পারফেক্ট। সাথে না, ওই ওই গিটটা শুধু নিয়ে গেলে এই যে তুমি এই যে জিনিসটা দেখছো, না, দুটো হলো। দাদা আস্তে আস্তে। দাও, এখানে আরামসে বসি নাকি? এটা কি? হ্যালো দৌড়িলে দাও। হ্যাঁ রেডি? রেডি। এটা অনেকটা হাইট গাছ আছে তো দাদা, হ্যাঁ হ্যাঁ এটা তো পাখি ভালো আসবে। বড় বড় পাখিগুলো আসবে। বসে পড়তে হবে, তাহলে জোরটা ভালো পাওয়া যাবে। নাও একটু দাও, আর দেবো। হবে ভাই? হ্যাঁ, এই লুজ করো। হাত গরম হয়ে যাচ্ছে তো। বসেন। হ্যাঁ এই দিকে চারিদিকে দিলাম, হ্যাঁ, আর এই 3টে আছে, আর ওখানে কটা আছে। জাহাঙ্গীর যেখানে রান্না করছে তার পিছন দিক দিয়ে ওই সাইডটা বাঁধতে হবে। হ্যাঁ চারিদিকে দিতে হবে তো, একদিকে দিলে তো হবে না। দিলে হবে না। বসেন। হাবিদা, হ্যাঁ চলে এসো, চলে এসো ভাই। চলো। যাবো যাবো, ভাই ওটা বেঁধে দিয়ে এসে এই করে নিয়ে গেল। দূরের গুলো বান্ধা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ, তৎক্ষণে আমি রান্না চাপাই দিচ্ছি। এই সাইডটা সব বেঁধে দিয়েছি। হ্যাঁ এই সাইডটা কিছু বাকি আছে। এই একটা এই তোমার সাইডটা জন্য রেখে দিয়েছি। গেলাম। বেশ, তৎক্ষণে আমি মাছ ভাজা হয়ে গেছে, আমি তুমি তরকারি টরকারি রান্না করে ফেলো। দিয়ে শোল মাছের টক করব, সঙ্গে থাকছে সর্ষে বাটা
তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন, তার পাশাপাশি দিয়ে দেবো কালো জিরা। দিয়ে দেবো জল। দেবো কাঁচা লঙ্কা। পরিমাণ মতো হলুদ। একটা দুটো আম গালায় দিই। দেবো শোল মাছ। হয়ে গেছে, আম সব সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি সর্ষে বাটা। কিছু দেওয়া হয়ে গেছে, এখন ফুটে উঠলেই আমি নামিয়ে নেবো। সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ রাখতে নেই, তাহলে আবার তিতো হয়ে যায়। শোল মাছের টক সর্ষে বাটা দিয়ে হয়ে গেছে, নামায় নেব। বানতে গেছে গাছে গাছে, আমিও তাড়াতাড়ি করে রান্না করে সারছি। আমিও জল খেতে দেবো পাখিরে, আমিও আড়ি নিয়ে দাঁড়ায় রয়েছি। ওরা আসলে আমার জল বানতে যাবো। আমি দাঁড়ায় রয়েছি রাইন্দে বাড়িয়া বান্ধে দেবো। আমাকে একটু জল আগে দিতে হবে। ভালো করে বস। বস মানে এই যে ধরেছি তাই তুমি টানি উঠে দিবি। না তুই ভয় পাবি, ছোট মানুষ উপরে গেলে তোর মাথা ঘুরবে। তোর মাথা ঘুরবে ভাই, একটু ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। হয়েছে? দাঁড়া 1 মিনিট। আর জল নাই বেশি। অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার জঙ্গলের ভিতরে জলের ড্রাম উপরে চলে গেল, কি সুন্দর। 8%। এবার নামার সময় 2 দিকে পা দিয়া পুশ করে নেমে যাবি। আর একটা আছে তো? একটা আছে জয় বাবুর এখানে একটা আছে। হ্যাপিদা, গাছে চাপার সময় যদি কোনো শুকনো ডাল থাকে ওটা ভেঙে দেবা। ও রিয়েলি? হ্যাঁ, কেউ যদি চাপে যদি দেখো তুমি তাকে বলবা ভেঙে দেবে এটা। ওয়াও, কারণ হচ্ছে শুকনো ডালটা সমস্যা করে। এ ঠাকুর এ তোমারি বাস কি নেই है। এই খাপটা বসে যাবে। এই যে কোন খাপটায়? এই যে এই যে रेडी मिस। नो मिस। यस। काहे मिस? उसके हाथ में नहीं पहुंचा। हाथ में ही पहुंचा। अच्छा, रस्सी को नीचे आने दो भैया। হবে না দুটো তার দুই দিক দিয়ে। হ্যাঁ এই যে হ্যাঁ, ওটা ওটা ভাই पूरा थोड़ा रखो थोड़ा रखो। थोड़ा रखो, कोकोंदा देगा 40 কিলো 45 লিটার। 45 লিটার। হ্যাঁ, আবার মাঝে মাঝে এসে দেখবো জল আছে কিনা, তাই না? কিছু না হয় দাদা, গাছে কিছু হবে না, যাই বড় কিছু হবে না। হ্যাঁ ঠিক আছে, যাই ও বেশ ঠিক আছে। দেখো নেমে আসো। আর উঠো না, আর উঠো না। হ্যাঁ ওখানে বাঁধো, আর উঠো না। কষ্ট হলো উঠতে। এই ডালটার হ্যাঁ এটা তো রেস্ট নেই না। যাই দাঁড়া, এদিকে ঘুরুক, এইদিকে ঘুরে যাও পুরো, তাহলে আরাম পাবে। এই জায়গাটা বন্ধ হবে না? হ্যাঁ হ্যাঁ। জল পাই গেছি, পাখি আসবি। হ্যাঁ না চলো দিছি? বাহ, যাই দারুণ দিলে তো। আমরা খাওয়ার আগে আগে উনুনটা বন্ধ করি। হ্যাঁ, ওটা ভালো হবে। নিজের আমরা জঙ্গলের ভিতরে তো, হ্যাঁ তাই না ভাই? একদম। যা গরম পড়েছে দাদা, পাতা পুরো শুকিয়ে আছে। আসল
হ্যাঁ কয় পিস করে আছে? আমার একটা মাথা দিলে হবে। মাথা? হ্যাঁ আমার 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 আর কিছু লাগবে না। লেগ পিস আর কত খাবি? মুড়িও খা। মুরগিও হ্যাপিটার দিমাগ ঠিক আছে। একটু ওরে ভাই এ লেগ পিস আর হেড পিস দুটি দেশে। ভাইরে হুম, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আগাও খালি গুড়াও খালি, ঠিক আছে? মাঝখানটা আজকে মুড়োটা দেখা। লেগ পিসটা দারুণ আছে। আজকে লেগ পিসটা জামাইবু বড় রেখেছে তোমার জন্যই। হ্যাপিদা এ বাবারে। আজকে আমার মনে না হচ্ছে আজকে তুই কষ্ট করেছিস খুব ভাই, প্রত্যেকটা গাছে উঠেছিস, ওই জন্য তোর পিস দুটো ওটাই দরকার ছিল। কষ্ট আমরা সবাই করেছি তাই না? না হুম, সবার আগে কি খেতে হয়? এই তরকারিটার হিসেবে এই সবার আগে থালাতে সবার আগে কি খেতে হয়? সবার আগে আমটা খাইতে হয়। না, সবার আগে ডিম টুক খেতে হয়। এই টুক ডিম আগে পাইছি বুঝলি ভাই। তার আগে খাওয়া হয়ে গেছে না না, ওই যে আছে। এই যে আচ্ছা একটা মাছে যে ডিম হয়েছে আমরা 5টা ভাগ করেছি। হ্যাঁ এই দেখুন, হ্যাঁ গৌরের, এটা আমার, এইটা আমার। এটা আমার। তোদের পোষায় তো কই? খেয়েছিস? তাহলে তাহলে আমরা দুজন রয়েছি একসাথে ভাই। একসাথে। আমরা টাকা লাটা মাছের, শিঙি মাছের, কই মাছের, মাগুর মাছের, শোল মাছের শোল মাছের ডিমের কোনো তুলনা হয় না। না ফাটাফাটি। বেটে। চলুন। আচ্ছা খাও। হ্যাঁ। প্রচুর কষ্ট করলাম আজকে আমরা। খাবারটাও খাওয়া মন ভরে যাবে দেখো। এই গরমে টক টক আমসল কোনো কথাই হবে না। না অ্যাকচুয়ালি লেগ পিসটা আমার পাতে পড়েছিল, তো আমি ভাবলাম প্রতিদিন তো আমি খাই, তো আমার ভাই আজকে প্রচুর কষ্ট করেছে, তার জন্য আমি লেগ পিসটা এখন থেকে প্রশান্তকেই দিচ্ছি। নেক্সট টাইম থেকে যতবার লেগ পিস হবে, কিন্তু হ্যাঁ ভাই চিকেন লেগ পিস দেবো না, ফিশ লেগ পিস তোমাকে দিচ্ছি। আচ্ছা ফিশ লেগ পিস আমার জন্য আর চিকেন লেগ পিস তোমার জন্য, sure, তাই তো? sure, হ্যাঁ। আর মটন লেগ পিস হলে? মটন তো আমি খাই না। আচ্ছা ওইটাও আমার জন্য, তাই তো? ওটাও তোমার জন্য। বেশ ঠিক আছে, তাহলে ভাতটা একটু সুন্দর করে মাখিয়ে নিলাম। টক টক আগে মাখিয়ে আগে ভাতটা একটু খাই। ভেবেছিলাম অনেক টক হবে, তো অনেক টক না, মোটামুটি টক। ওই আমটা মেখে লাও ভাই, আমটা মেখে নাও? আমটা মেখে লাও। তাহলে দারুণ টক তা হয়ে যাচ্ছে। দেখো না, ওইটাই তো সিস্টেম রে দাদা। একটু লবণ লাগবে, একটু লবণ নিয়ে আসি। এবার দেখতে হবে এইটাকে। হ্যাঁ দারুণ টক। গাছে তো উঠলাম, দেখলেন আপনারা, জল দিলাম, অনেক কষ্ট হয়েছে। তো একটু কষ্ট হয়ে গেছে। আর জামাইবাবুর জন্য রান্না বান্না করেছে, যে তোরা কষ্ট করে আসবি এখানে, তোদের জন্য রান্না করেছি। তো রান্না বান্না খুবই সুন্দর হয়েছে। আর একটা কথা বলি, যে এখন আপনারা, দুলালদা বলেছে, এই গরমের সময় চাইবেন যতটুকু পারবেন আপনারা জল মানুষকে খাওয়াবার চেষ্টা করবেন, যতটুকু পারবেন, তাই না রবিদা? শোল মাছটা খুব সুন্দর, টাটকা, খেতেও দারুণ স্বাদ। তো আজকে আমাদের লক্ষ্য ছিল জঙ্গলে যত রকমের পশু পাখি আছে আর কি, বেশিরভাগ উপলক্ষ পাখি, এদেরকে জল খাওয়ানোর। তার জন্য আমরা সকাল থেকে সবাই মিলে মহা আনন্দে এবং খুব সুন্দর করে প্রত্যেক গাছে গাছে হাঁড়ি বাঁধলাম। আশা করছি সব পাখিদেরকেই রিকোয়েস্ট করব এবং প্রার্থনাও করব যে তোমরা কিন্তু এসো আমাদের এই সুন্দর হাঁড়ির কাছে জল খেতে, তৃষ্ণায় কষ্ট পাবে না। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর রান্নাবান্না একদম দুর্দান্ত, ফাটাফাটি, কোনো কথাই হবে না। দুলালদা আছে কি? রান্নার কথা প্রতিদিনই বলি, ভালো হয়েছে ভালো হয়েছে। আজকে একটু লবণে কম হয়েছে, লবণটা দিয়ে খেলাম, পুরো টেস্টটা চলে এলো। আর আজকের ভিডিওটার বিষয় যেটা হচ্ছে, সমস্ত ক্রেডিট দেবো আজকে আমি। আজকে আমাদের 5 জনের ভিতরে সমস্ত ক্রেডিট, আজকের পরিশ্রম আমি দেব পোষণকে। আজকে পোষণ যে পরিশ্রম করেছে, এই পরিশ্রম আমাদের করতে খুবই কষ্ট হতো। আজকে ওর অভ্যাস আছে, ইয়াং ছেলে, গায়ে জোশ আছে, রক্তর জোর আছে, তার জন্য সে কিন্তু উঠে গেছে। আমাদের এখন ধরুন অনেকটা ভয় লাগে সময়ের সাথে সাথে। তা আমি বলবো আজকের ভিডিওটা সত্যি করে আপনাদের ভালো লাগবে। রান্নাবান্নার কথা আজকে আমি কিচ্ছু বলবো না, ভালো হয়েছে, কিন্তু আজকের ভিডিওর ক্রেডিট আমি পোষণকে দিলাম। আর পোষণের জন্য একটা লাইক আর কমেন্ট অবশ্যই করবেন। মানবিকতা, চেতনা আর সমদৃষ্টি জ্ঞান রাখাই হচ্ছে মানে কর্তব্য। তাই এই মানুষ জন্ম নিয়ে যৎকিঞ্চিত চেষ্টা করব যে সবাইকে যেন সমদৃষ্টিতে দেখতে পারি।
আর যতটুকুনি জীবনের সময় আছে এই সময়টা দিয়ে যেন সে একটু সৎকর্ম করতে পারি, সেই আশা নিয়েই আমাদের পথ চলা। আর তার পিছনে রয়েছে আপনাদের অনেক অনেক আশীর্বাদ। এটাই ভিলেজ কুকিং ব্লগ কামনা করে। জানবো খুব সুন্দর খেলাম। হ্যাপি দাও দারুণ খেয়েছে, দেখো সবাই তো দারুণ খেয়েছে। আজকে সবাই পরিষ্কার করে খাবে। আজকে সারাদিন রোদ কম ছিল, রোদ কম থাকলে কি হবে, তার ভিতর দিয়ে প্রচন্ড গরম, হাওয়া নেই, একটাও গাছের পাতা নড়ে না। জঙ্গলের ভিতরে আছি, একটাও গাছের পাতা একটু কোনো রকম হিলছে না, তার মানে কতটা গরম এই গরম জঙ্গলের ভিতরে। তো আজকে ভালো একটা উদ্দেশ্য নিয়ে ভালো একটা সচেতন একটা ভিডিও করার চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে। আর এই ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি দেরি করব না, কারণ মেঘ করেছে, আমরা এখান থেকে আবার বেরোবো, অনেকটা জঙ্গলের ভিতরে আছি। তো চলুন এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য ব্লকে সুন্দর একটা পর্ব নিয়ে। টাটা। টাটা।